ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে গণিতের ক্লাস শুরু করেছি। আমরা সময় কার্য দিয়ে শুরু করছি। সময় কার্যের 3টে ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। যারা যারা ওই ক্লাসগুলি করনি তারা অবশ্যই ওই ক্লাসগুলি আগে করো, তারপর এই ক্লাসটি করবে। কারণ এই ক্লাসে একটু অ্যাডভান্স টাইপের অঙ্কগুলো আছে, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য তোমাদের বলছি ওই ক্লাসগুলো আগে করে নাও। আজকে আমরা সময় কার্যের শেষ ক্লাসটি করব, আজকে 4 নম্বর ক্লাস। চলো অঙ্কগুলো দেখা যাক। আজকে 6টা টাইপের অঙ্ক এর আগে করিয়েছি, আজকে আমরা 7 নম্বর টাইপের অঙ্ক করব। এখানে অঙ্কটি কি দেওয়া আছে দেখো। 3জন পুরুষ বা 5জন স্ত্রীলোক একটি কাজ 17 দিনে শেষ করতে পারে। কি বলা আছে দেখো, 3জন পুরুষ বা 5জন স্ত্রীলোক, এখানে আছে বা, ঠিক আছে, একটি কাজ 17 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 7জন পুরুষ এবং 11জন স্ত্রীলোক, এইরকম যদি বা এবং থাকে, তাহলে সেক্ষেত্রে কাজটি কেমনভাবে শর্ট ট্রিক্সে করতে হয় দেখো। আমি এখানে কোনো বিস্তারিতভাবে ব্যাখ্যা করব না, বিস্তারিত করলে অনেক বড় হয়ে যাবে। শর্টকাট প্রসেসে করব। এটা অনেক শর্টকাট প্রসেসে হয়ে যায়, একদম ছোট্ট আকারে হয়ে যায়। কীভাবে দেখো, প্রথমে দেখব এই যে এখানে পুরুষ আছে, 3জন পুরুষ বা 5জন স্ত্রীলোক। এর পরের লাইনটিতে যেখানে 7জন পুরুষ এবং 11জন স্ত্রীলোক আছে, নিচের লাইনটা যে পুরুষগুলো আছে 7জন পুরুষ আছে, আর উপরের লাইনে যে পুরুষগুলো আছে 3জন পুরুষ, এটাকে দ্বিতীয় পুরুষটাকে আগে লিখব এরকম 7, তারপর লিখব প্রথম পুরুষটাকে। প্রথম পুরুষ কত আছে, 3জন আছে, তাহলে 7/3 এ আকারে লিখব। যুক্ত যুক্ত করব দ্বিতীয় স্ত্রীলোক কত আছে, 11জন, তাহলে 11জন স্ত্রীলোক করব বাই প্রথম যে স্ত্রীলোক আছে 5। এরপর এটা ফটাফটাকে যোগ করে নেব, ঠিক আছে। যোগ করলে কি হবে, লসাগু 3×5 = 15, 5×3 = 15, 5×7 = 35, আর এটা হয়ে যাবে 5×3 = 15, 3×11 = 33, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে এখানে, এখানে হয়ে যাবে 68/15, ঠিক আছে। এরপর এখানে যে দিনটা দেওয়া আছে, দিন কত আছে 17, এই 17 দিনটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে যা পাবো সেটাই হয়ে যাবে উত্তর, ঠিক আছে। এটাই হয়ে যাবে দিনটা। কি হবে, 17 গুণিত পাল্টে দেবো 15/68 সমান হয়ে যাবে 17×4 = 68 সমান 15×4 বা 3×4 = 12, 13×14 = 15। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এটার ট্রিক্স হচ্ছে সবচেয়ে শর্টকাট প্রসেসে এইভাবেই করা যায়, ঠিক আছে। কি করবে, প্রথমে দ্বিতীয় জন পুরুষ যেগুলো আছে, দ্বিতীয় জন পুরুষ বাই প্রথম জন পুরুষ, দ্বিতীয় স্ত্রীলোক বাই প্রথম স্ত্রীলোক, এটাকে যোগ করে নেব। তারপর যে দিনটা দেওয়া আছে সেই দিনটাকে দিয়ে এই যে পেলাম এখানে পুরুষ স্ত্রীলোকের যোগফলটা, সেইটা দিয়ে ভাগ করে দেবো, বাস হয়ে গেল উত্তর। যেটা পাবো সেটাই উত্তর। ওকে, চলো এবার 2 নম্বরটা দেখি কি আছে। একজন পুরুষ বা 2জন স্ত্রীলোক বা 4জন বালক। আগে কি ছিল, পুরুষ আর স্ত্রীলোক ছিল। এরপর এখানে 3টে টার্ম আছে, পুরুষ আছে, স্ত্রীলোক আছে, বালক আছে। এক্ষেত্রে কি করব, একই রকম প্রসেস। কোনো এরকম যদি বা থাকে, বা আছে দেখো, বা আছে, আর এখানে কি আছে, 4জন পুরুষ ও 1জন স্ত্রীলোক এবং 1জন বালক। এরকম বা এবং বা ও থাকলে একই রকম প্রসেসে করা যাবে, যেটা বললাম। তাহলে একই রকম করব। এখানে একটি কাজ, 1জন পুরুষ আছে, তাহলে 1/1 করব, প্লাস এখানে 1জন স্ত্রীলোক, উপরে 2জন স্ত্রীলোক, তাহলে 1/2 করব, প্লাস এখানে 1জন বালক, 4জন বালক, তাহলে 1/4 করে দেবো, ঠিক আছে। এরপর সমান সমান 3টে লসাগু কত হয়ে যাবে, 4, 4, 4 একে 4, প্লাস 2 2 4, 2 একে 2, 4 1, কত হয়ে যাবে, 4 5 6 7, 7 × 4, এটা দিন হয়ে গেল। আর এখানে দিন কত বলা আছে, এটা 56 দিনে করতে পারে, তাহলে আমি ফটাফট 56কে এটা দ্বারা ভাগ করে দেবো, 7/4 দ্বারা ভাগ করে দেবো, ঠিক আছে। কত হয়ে যাবে, 56 গুণিত 4/7, 7 × 8 = 56, তাহলে কত দিন হয়ে যাবে, সমান 32 দিন, ঠিক আছে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এখানে কি বলা আছে, 3জন পুরুষের কাজ 5জন স্ত্রীলোকের সমান। তাহলে 3জন পুরুষ, তাহলে 3জন পুরুষ, পুরুষকে কি মেন, তাহলে মেনকে কি বলে, এম দ্বারা প্রকাশ করবো আমি, 3m। 3m সমান কি বলা আছে, 5জন ওমেনের সঙ্গে সমান, তাহলে 3m সমান 5w, ঠিক আছে। বা এখান থেকে m/w আমি অনুপাত আকারে বার করে নেব, বা m/w সমান কত হয়ে যাবে, 5/3। তাহলে এখানে 5/3 এটা কি পেলাম, একজন মানুষের আর একজন
একজন পুরুষের এবং একজন স্ত্রীলোকের এটা কি, এটা দক্ষতার অনুপাতটা পেয়ে গেলাম। কাজ ওরা কতটা একদিনে করতে পারে সেটা এখানে পেয়ে গেলাম, কাজ করার ক্ষমতাটা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর দেখো এখানে কি বলেছে, 6 জন পুরুষ 6 m আর 2 জন স্ত্রীলোক একটি কাজ 50 দিনে করতে পারে, একত্রে করছে। তাহলে 6 m প্লাস 2w কত দিনে করছে, এরা করছে 50 দিনে। ঠিক আছে, এরপর 12 জন পুরুষ ও 4 জন স্ত্রীলোক কাজটি কতদিনে করতে পারবে, এটা বার করতে বলেছে। কি বার করতে বলেছে, 12 জন পুরুষ ও 4 জন স্ত্রীলোক কতদিনে কাজটা করতে পারবে, এটা আমার প্রশ্ন। এখানে কি বলা আছে দেখো, 6 জন মানুষ, 6 জন পুরুষ ও 2 জন স্ত্রীলোক একটি কাজ 50 দিনে করতে পারে। তাহলে কাজটির পরিমাণটা কত, কাজটির পরিমাণটা হবে 6 m প্লাস 2w ইন্টু 50। ঠিক আছে, এরপর এম এর জায়গায় আমি এখানে 5 পেয়ে গেছি, আর ডাব্লুর জায়গায় আমি এখানে 3 পেয়ে গেছি, এটা বসিয়ে দেবো ফটাফট। 6 ইন্টু এম এর জায়গায় কত বসাবো 5, প্লাস 2 ইন্টু ডাব্লুর জায়গায় কত বসাবো 3। ঠিক আছে, ইন্টু কত আছে এখানে 50 বলা আছে, সমান 5 ছক 30 আর 3 দিয়ে 6। ঠিক আছে, ইন্টু কত বলা আছে এটা 50, সমান 36 গুণিত 50 কত হয়ে যাবে, 5 ছক 30 এর 0, 3 হাতে 3 5 15, 1800। 1800টা কি পেলাম, এই 1800টা হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেছি, এম পেয়ে গেছি, ডাব্লিউ পেয়ে গেছি। তাহলে আর আমার কাজটা কতদিনে করতে পারবে এটা বার করতে কোনো সমস্যা নেই। এইখানে আমাকে কি করতে হবে দেখো, এখানে এম বলা আছে 5 আর ডাব্লিউ বলা আছে 3, আমাকে কি করতে হবে 12m বার করতে হবে। তাহলে 12m বার করতে গেলে এখানে 12 গুণ করে দেবো, আর 4w বার করতে হবে, তাহলে এখানে 4 গুণ করে দেবো। তাহলে এই সাইডেও 12 গুণ করতে হবে, আর এখানেও 4 গুণ করতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে, 5 12 60, আর এটা কত হয়ে যাবে 4 3 12। ঠিক আছে, আর এখানে টোটাল ওয়ার্ক পেয়ে গেছি 1800। তাহলে কাজটি কতদিনে করতে পারবে ওই পুরুষ ও স্ত্রীলোক, এই 1800 বাই 60 যুক্ত 12 মানে কত হয়ে যাবে 72। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাবে, এটা 118 4 72, 4 25 100, তাহলে দিনটা কত হয়ে যাবে 25 দিনে কাজটি করতে পারবে। আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। চলো এবার 4 নম্বর অঙ্কটা দেখি কি আছে। 10 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে, 10 জন ওমেন একটি কাজ কতদিনে করছে, 8 দিনে করছে। ঠিক আছে, তাহলে কাজটা পরিমাণটা আমি একেবারে বার করে নেবো এরকম না লিখে, টোটাল ওয়ার্কটা পরিমাণটা 10w ইন্টু 8 করে নেবো। ঠিক আছে, এরপর 10 জন বালক ওই কাজ 12 দিনে করতে পারে, 10 জন বালক, বয় মানে বালক, তাহলে 10 জন বয় কাজটি করতে পারে 12 দিনে, মানে টোটাল ওয়ার্কটা এর থেকে কি বার হবে, এখান থেকে টোটাল ওয়ার্ক বার হবে 10b ইন্টু 12। ঠিক আছে, এটা টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক। এরপর 6 জন মহিলা ও 3 জন বালকের একত্রে ওই কাজ করতে, কি বলেছে 6 জন মহিলা ওমেন এবং 3 জন বয় একত্রে কাজ করতে কতদিন সময় লাগবে, এদের কাজটা করতে কতদিন সময়টা লাগবে এটা বার করতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে কি করব, তাহলে এইটা সমান এইটা আমরা বলতে পারি, যেহেতু দুটো কাজেই টোটাল ওয়ার্ক, দুটোই আমরা টোটাল ওয়ার্ক বার করেছি, তাহলে এটা সমান এটা বলতে পারি। তাহলে 10w ইন্টু 8 সমান 10b ইন্টু 12 বলতে পারি। তাহলে 10 10 কাটা গেল, তাহলে আর এখানে 4 2 8, 4 3 12 হয়ে যাবে। তাহলে w বাই বি সমান কত হয়ে যাবে, w বাই বি হয়ে যাবে 3/2। এখান থেকে কি পেয়ে গেলাম, w পেয়ে গেলাম 3 আর b পেয়ে গেলাম 2, আমাকে কত বার করতে হবে 6w আর 3b বার করতে হবে। তাহলে এখানে 6 করে দিই গুণ, আর এখানে 3 গুণ করে দিই, তাহলে এটা কত হয়ে যাবে 3 ছক 18, এটাও 6 হবে গুণ, এটাও 3 গুণ হবে, এটা হবে 3 2 6, তাহলে এটা হয়ে গেল 18/6। এবার আমার কি বার করতে হবে, এবার টোটাল ওয়ার্কটা বার করতে হবে। টোটাল ওয়ার্ক বার করতে গেলে যে কোনো দুটোর সঙ্গে, এইখানে দুটো আছে, দুটোর মধ্যে যে কোনো একটাতে আমি মানটা বসিয়ে দেবো। ডাব্লিউ সমান কত পেয়েছিলাম 3 পেয়েছিলাম, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি
10W ইন্টু 8 আছে টোটাল ওয়ার্কটা। তাহলে এটা কত হয়ে যাবে, ডাব্লিউ সমান কত পেয়েছি, ডাব্লিউ সমান এখানে 3 পেয়েছিলাম, 3 বসিয়ে দিলাম ইন্টু 8। ঠিক আছে, 10 3 30, 30 8 240, মোট কাজ হচ্ছে 240। তাহলে এখানে আমি টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম 240, আর এখানে আমি 6Wর মানও পেয়ে গেছি আর 3Bর দক্ষতার মানও পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে কত একত্রে কাজ করলে কত লাগবে, কত লাগবে 240 বাই এর লাগে 18, 6 সমানের লাগে 18, আর এর লাগে 6, 18 6 24, কত হয়ে যায় 240 বাই 24, মানে 10 দিনে কাজটি এই 6W3B করতে পারবে। তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। 5 নাম্বার, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। কি বলেছে, 4 জন পুরুষ মেন, 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করছে। তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে, ইন্টু 8 করে নেবো ডাইরেক্ট, 8 দিনে করে। আর 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করে। তাহলে এটা সমান কি করতে পারবো, 3 জন পুরুষ ও 7 জন মহিলা এই কাজটি কত দিনে করতে পারবে, 10 দিনে করতে পারবে। তাহলে টোটাল ওয়ার্ক এটা পেয়ে গেছি। 10 জন মহিলা কাজটি কত দিনে করতে পারবে, এখান থেকে এটা করতে হবে। বা কি করব, গুণ করে দেবো, 4 8 32 M প্লাস 6 8 48W সমান 3 10 30 M প্লাস 7 10 70W, বা 32 M আর 30 M এদিকে এলে কত হয়ে যাবে, 2M হয়ে যাবে, আর 70 M এর সঙ্গে 48 M বাদ দিলে কত হয়ে যাবে, 22W, বা এটা 2 11 22। তাহলে M বাই ডাব্লু কত পেয়ে গেলাম, M বাই ডাব্লু পেয়ে গেলাম 11/1। ঠিক আছে, এরপর কি বলেছে দেখো, 10 জন মহিলা কাজটি কতদিনে করতে পারবে। একজন মহিলা একদিনে 1 মিনিট কাজ করছে, আর মোট কাজটা কত আছে, মোট কাজটা আমাকে বার করতে হবে। টোটাল ওয়ার্ক হচ্ছে, এম এর জায়গায় 11, যে কোনো একটাতে বসাবো, দুটো আছে টোটাল ওয়ার্ক, যে কোনো একটাতে বসালেই হবে। এম আর ডাব্লিউর মানটা বসিয়ে দেবো, 4 ইন্টু 11 প্লাস 6 ইন্টু 1, আর এটা আছে হোল ইন্টু 8, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। কত হয়ে যাবে, 44 প্লাস 6 ইন্টু 8, কত হয়ে যাবে 50 ইন্টু 8 মানে হয়ে গেল 400। ঠিক আছে, মোট কাজ হচ্ছে 400। এরপর বলা আছে 10 জন মহিলা কাজটি কত দিনে করবে। একজন মহিলার সময় লাগে 400 দিন, তাই 10 জন মহিলার সময় লাগবে, 10 জন মহিলা কত সময় লাগবে, 400 বাই 10 কাটাকাটি করলে কত হয়ে যাবে, 40 দিন সময় লাগবে 10 জন মহিলার। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। 6 নম্বর কি আছে দেখি, 8 জন পুরুষ ও 6 জন বালক একটি কাজ 25 দিনে করে। একই রকম লিখে নেবো এখানে, 8 জন মেল ও 6 জন বালক বয় একটি কাজ 25 দিনে করছে, মানে মোট কাজটা এখানে গণিত করলে মোট কাজ পেয়ে যাবো। এটা হয়ে গেল মোট কাজ। আবার বলা আছে 10 জন পুরুষ ও 15 জন বালক, আবার বলা আছে 10 জন পুরুষ ও 15 জন বালক ওই কাজটি 16 দিনে করছে, এই কাজটা 16 দিনে করছে। তাহলে এটা একটা টোটাল ওয়ার্ক, এবং এই দুটো ওয়ার্ক সমান হয়ে যাবে। তাহলে একজন পুরুষ একজন বালক কাজটি কত দিনে করতে পারবে, এটা বার করতে বলেছে। এখান থেকে এটা আমি আর করে দেবো না তোমাদের, তোমরা এটা নিজেরা বাড়িতে করো এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এর উত্তরটা কত হলো। এখান থেকে এটা কি হলো, এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল। টোটাল ওয়ার্ক এখান থেকে তোমরা কি করবে, এম বাই বি বার করে নেবে। এম বাই বি বার করলে তোমরা তার দক্ষতার অনুপাত পেয়ে যাবে। আর এটা এম বাই বি বার করার পরে এম এর মানও পেয়ে যাবে, বি এর মানও পেয়ে যাবে। তাহলে এখানে এম এর মান ও বি এর মান বসিয়ে দিলে টোটাল ওয়ার্কটাও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা একজন পুরুষ একজন বালকের কাজটি করে নিতে পারবে। এরপর 7 নম্বর দেখো কি বলেছে, 9 জন বালক একটি কাজ 360 দিনে করতে পারে। কি বলেছে, 9 জন বালক একটি কাজ 360 দিনে করতে পারে। তাহলে আমি এরকম লিখে নেব, 9 জন মানে 9B একটি কাজ 360 দিনে করছে। ঠিক আছে, কি পেলাম, এটা টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। এবং 18 জন পুরুষ ওই কাজটি 72 দিনে করছে। 18 জন পুরুষ ওই কাজটি কত দিনে করছে,
72 দিনে করছে এবং 12 জন মহিলা কাজটি 162 দিনে করছে। 12 জন মহিলা ওই কাজটি 162 দিনে করছে। তিনটেই টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। তাহলে তিনটে কাজই সমান। তাহলে তিনটে কাজ আমি একসাথে কেটে নেব আগে। ঠিক আছে, না কাটলে এগুলো অনেক বড় হয়ে যাবে। তাহলে প্রথমে কাটবো, এখানে আমি 12 দিয়ে কাটবো। 12, 12 6 72, 12 3 36, 30 হয়ে গেল। 6 দিয়ে এটা কেটে নিয়ে আগে, 6 6 5 30, আর এখানে হয়ে যাবে 6 2 12, 6 7 42, 9 কাটবো, 9 3 27, 9 2 18, আর 9 চলে গেল। তাহলে কত পড়ে রইল এখানে? 5b সমান 2m সমান 3w। এরপর আমি এই 5b 2m এবং 3w থেকে আমি এদের কাজের অনুপাতটা, দক্ষতার অনুপাতটা এখান থেকে বার করব। ঠিক আছে, কীভাবে বার করব দেখো। এখানে কত আছে? 5b আছে। এই 5bকে আমরা হাত দিয়ে ঢাকা দেবো। ঠিক আছে, তার ফলে কি পড়ে থাকবে? এই 2 আর 3 পড়ে থাকবে। এই দুটোকে আমরা কি করব? গুণ করে দেবো। ঠিক আছে, 2 3 কত হয়ে যাবে? 2 3 6 ইজ টু। এরপর মাঝেরটা করব, এম করব, এমটাকে ঢাকা দিয়ে দেবো। কী পড়ে রইবে? এইটা আর এইটা পড়ে রইবে। তাহলে এইটা গুণ করব দুটো। 3 5 15 ইজ টু। এরপর হচ্ছে ডাব্লুটা করব। তাহলে এইটা করতে গেলে এই দুটোকে দিয়ে করব। ঠিক আছে, কত পড়ে রইল? 5 2 10। তাহলে আমরা বয়, ম্যান এবং স্ত্রীলোক বা ওমেনের অনুপাতটা আমরা পেয়ে গেলাম। দক্ষতার অনুপাত, কাজের অনুপাতটা পেয়ে গেলাম। এরপর আমরা বার করব টোটাল ওয়ার্কটা। টোটাল ওয়ার্ক বার করতে গেলে কি বলেছি? যে কোনো একটাকে মান বসিয়ে দিতে হবে। তাহলে প্রথমেরটাই বসাচ্ছি টোটাল ওয়ার্ক, 9 ইন্টু বয়ের জায়গায় বসাচ্ছি 6, 6 ইন্টু 360, 360 বসালে কি হয়ে যাবে এরপর? আচ্ছা, টোটাল ওয়ার্ক যা আছে আমরা তাই রেখে দেবো। এটা এখন কিচ্ছু করবে না, গুণের আকারে রেখে দেবো, কারণ গুণ করতে গেলে অনেক ঝামেলা আছে। এরপর এখান থেকে কি বার করতে বলেছে আমাদের? দেখো, 4 জন পুরুষ, তাহলে এখানে পুরুষ আছে 15। ঠিক আছে, একজন পুরুষের অনুপাত আছে 15। 4 জন পুরুষের কত হয়ে যাবে? 60। ঠিক আছে, এরপর 12 জন মহিলা, এখানে একজন মহিলা 10 আছে, 12 জন মহিলা কত হয়ে যাবে? 120। 10 জন বালক আছে, একজন বালক 6, 10 জন বালক 60। ঠিক আছে, তাহলে একত্রে কাজ করতে বলেছে। একত্রে বলতে 60 আর 60 120, আর 120 240। টোটাল ওয়ার্ক থেকে 240টা আমি কি করে দেবো? এটা ভাজিত আকারে করে দেবো। টোটাল ওয়ার্ক থেকে আমি এখানে পুরো কাজটার জন্য কত দিন লাগবে, ডেটা আমি পেয়ে যাব এখান থেকে। কাটাকাটি করব, কাটাকাটি করলে হয়ে যাবে 12 2 24, 12 3 36, 2 3 6, তাহলে কত হয়ে গেল? 3 3 9 9, 81 দিন। অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, ভিডিওটা আবার পজ করো, ব্যাক করো, ঘুরে দেখো, বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তাও যদি বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য, কমেন্ট করে জানাও, অবশ্যই আবার বুঝিয়ে দেবো পরের ক্লাসে। এরপর আমরা টাইপ 9গুলো দেখব। এতক্ষণ দুটো টাইপের করলাম। ঠিক আছে, এরপর টাইপ 9, এখানে কীরকম? এখানে টাকার ব্যাপারটা থাকে। এই টাইপে আমি এই টাকার ব্যাপারটা এখানে নিয়ে নিয়েছি। কীরকম দেখো, এ একটি প্রাচীর তৈরি করতে পারে 30 দিনে। অঙ্কগুলো সহজ, অঙ্কগুলো করেছি, শুধুমাত্র টাকাটা মিক্স থাকে। আচ্ছা, বি একা কাজটি করতে পারে কত দিনে? বি একা করতে পারে 40 দিনে। একত্রে কাজ যদি করে তাহলে 7000 টাকা পায়। তাহলে একত্রে আমরা করতে শিখে গেছি। 30 40-এ কী করতে হয়? লসাগু করতে হয়। 30 40-এর লসাগু যদি করি কত হয়ে যাবে? 10 3 30, 10 4 40, 3 4 12, 120 হয়ে যাবে লসাগু। এদের দক্ষতার অনুপাত কত হয়ে যাবে? এর হয়ে যাবে 3, এর হয়ে যাবে 4। এতটা ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এরপর কি বলেছে? তারা একত্রে কাজ করে 7000 টাকা পায়। বি কত টাকা পাবে? বি কত টাকা পাবে? বি পেয়ে যাবে, এদের দক্ষতা কত? একদিনে কাজের ইউনিটটা কত? একদিনে করে 7 ইউনিট, টোটাল 4 3 7 ইউনিট করে। 7 ইউনিটের বি করে 3 ইউনিট। ঠিক আছে, তাহলে তার জন্য টাকা পায় 7000 টাকা। মোট টাকাটা থেকে গুণ করে দিলে আমরা বি এর টাকাটা পেয়ে যাবো। কত হয়ে যাবে? 7 1000 টাকা হয়ে যাবে 3000 টাকা। বি এর টাকা হয়ে যাবে 3000 টাকা। সহজ অঙ্ক ছিল, পরেরগুলো একটু টাফ আছে, ওগুলো দেখো। ঠিক আছে, 9 নম্বর, এ একটি কাজ 10 দিনে, বি সেই কাজ 15 দিনে করে।
এ কাজটি কত দিনে করছে? এই কাজটি করছে 10 দিনে। বি কত দিনে করছে? বি করছে 15 দিনে। ঠিক আছে, এরপর কি বলেছে দেখো, সি এর সাহায্যে তারা 5 দিনে কাজটি সম্পন্ন করলো। অর্থাৎ যখন এ বি সি একত্রে করবে তখন সময় কত লাগছে? তখন 5 দিন। ঠিক আছে, এরপর আমি এখান থেকে এ বিটা বার করে নিলে কত পাবো? পরবর্তীকালে যখন আমি এ বির থেকে এটা বিয়োগ দেবো তখন সি এর মানটা পাবো। ঠিক আছে, তাহলে এ বিটা আগে আমাকে বার করে নিতে হবে। এ বি বার করলে কত হবে? 10 আর 15 লসাগু কত হয়ে যাবে? 10 15 লসাগু হয়ে যাবে 5 তিনে, সরি 5 2 10, 5 3 15, 3 2 6, 5 30, 30, 15 2 10 3। ঠিক আছে, তাহলে এ প্লাস বি করলে কত হয়ে যাবে? এ প্লাস বি কাজটি করতে পারবে 30 বাই 3 আর 2 5, মানে হয়ে গেল 6 দিনে কাজটি করতে পারবে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি প্লাস সি করছে 5 দিনে, আর এ প্লাস বি কাজটি করছে 6 দিনে। এদেরকে এবার কি করব, আমি এই দুটোকে মাইনাস করে দেবো। ঠিক আছে, আগে এদের লসাগুটা করে নিই। 5 আর 6 লসাগু করলে কত হয়? 5 6 30, 6 5 30, 5 6 30। ঠিক আছে, এরপর কি করব দেখো, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, এটা কাজটা করছে 30 বাই, কি করছি মাইনাস করছি, তাহলে 6 মাইনাস 5 কত হয়ে যাবে? 6 মাইনাস 5 মানে হয়ে যাবে 30 বাই 1 মানে 30। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেলাম? এখান থেকে আমরা পেয়ে গেলাম সি কাজটি 30 দিনে করছে, এটা পেয়ে গেছি। এর মান এ কত দিনে করছে পেয়ে গেছি। এ কত দিনে? এ কাজটি করছে 10 দিনে। বি পেয়ে গেছি আগেই, বি দেওয়াই আছে কত দিনে? 15 দিনে। সি কত দিনে পেলাম? সি পেলাম 30 দিনে। একত্রে এটা বার করে নেবো, তাহলে অনুপাতটা পেয়ে যাব। আবার একই রকম লসাগু করে নেব, 30 লসাগু হয়ে যাবে যেহেতু বড় আছে 1, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3। এরপর এখান থেকে আমরা দক্ষতার অনুপাত পেয়ে গেলাম, কারণ 3 to 1 এটাই দক্ষতা। ঠিক আছে, তাহলে কাজের জন্য যদি এত টাকা পায় তাহলে বি এর টাকা কত পাবে? বি কত? একদিনে করে 2, তাহলে বি এর টাকা হয়ে যাবে 2 বাই 3 4 5 6, 2 এর 6 গুণিত যে টাকাটা দেওয়া আছে 8 7 9 0, 2 3 এ 6, এটাকে কাটাকাটি করলে কত হবে? 3 2 এ 6, 3 9 27, 3 3 9, 3 0 0, তাহলে হয়ে গেল 2930 টাকা। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, কোনো সমস্যা নেই আশা করি। সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। ওকে, 10 নম্বর, এ ও বি একসাথে একটি কাজের, এই অঙ্কটা একটু টাফ অঙ্ক। ঠিক আছে, যদি টাফ কোশ্চেন হয় তাহলে এরকম অঙ্ক দেবে, নইলে তোমাদের দিবে না এরকম অঙ্ক। ঠিক আছে, তবে দেখা যাক অঙ্কটা কেমন আছে। এ ও বি একটি কাজ একসাথে কত অংশ করে? একসাথে করে 13 15 অংশ। বি ও সি একটি কাজ একসাথে কত অংশ করে? 11 20 অংশ। এ ও সি এর মজুরি পার্থক্য দেওয়া আছে, তাহলে এ ও সি এর মোট মজুরি কত? এখান থেকে আমি মোট কাজটা বার করব। মোট কাজটা কত হবে? মোট কাজটা হবে এই 15 আর 20 লসাগু যেটা হবে সেটা হয়ে যাবে মোট কাজ। মোট কাজটা 15 আর 20 লসাগু করলে কত হয়ে যাবে? লসাগু করব 5 3 15, 5 4 20, 3 4 12, 5 60, তাহলে মোট কাজ হয়ে গেল 60 ইউনিট। ঠিক আছে, তাহলে এ বি একত্রে কত ইউনিট করে? এ বি একত্রে করে 13 15 গুণিত 60 সমান 15 4 60 সমান 52 ইউনিট। আর বিসি একত্রে কত করে? বিসি করে 11/20 ইন্টু 60, এটা হয়ে যাবে 33 ইউনিট। ঠিক আছে, তাহলে এ বি একত্রে করে 52 ইউনিট আর বিসি করে 33 ইউনিট। বাকি কত থাকে? বাকি থাকে 60 থেকে 52 বাদ দিলে কত থাকে? এটা ডিউ থাকে এটাতে কত? এটাতে 8 ইউনিট। আর এটাতে ডিউ কত থাকে? এটাতে থাকে 27 ইউনিট। ঠিক আছে, এই যে ডিউটা আছে এই কাজটা কে করে? এই যে ডিউটা আছে এই কাজটা কার? এই কাজটা তো সি এর, এখানে এ বি একত্রে করে নিয়েছে, তাহলে বাকি যেটা আছে সেটা নিশ্চয়ই সি করে, এটা নিশ্চয়ই সি করে। এখানেও বি সি একত্রে করে নিয়েছে। ঠিক আছে, তাহলে এ করেনি, তাহলে এই কাজটা কার? এই কাজটা এ করে।
তাহলে এখানে আমি এর কতটা ইউনিট করতে পারে সেটা পেয়ে গেছি, আর সি কতটা ইউনিট করতে পারে সেটাও পেয়ে গেছি। ঠিক আছে, এরপর আমি কি করব, এ ও সি এর এখান থেকে আমি তাদের দক্ষতার পার্থক্যটা আমি এখানে বার করে নিতে পারি। কত হয়ে যাবে, এ মাইনাস সি করলে কত হয়ে যাবে, এ মাইনাস সি হয়ে যাবে 27 মাইনাস 8 মানে হয়ে যাবে 27 মাইনাস 8 সমান হয়ে যাবে 19 ইউনিট। তাহলে এটা হয়ে গেল তাদের দক্ষতার অনুপাত, সরি, এটা হয়ে গেল তাদের দক্ষতার পার্থক্য। তাহলে এখান থেকে দক্ষতার পার্থক্য আমি পেয়ে গেছি, এবং এখানে পেয়ে গেছি তাদের মজুরির পার্থক্য। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে বলতে পারি 19 ইউনিট দক্ষতায় পাওয়া যায় 7,600 টাকা। তাহলে 1 ইউনিট দক্ষতায় পাওয়া যায় 7,600 বাই 19 টাকা। তাহলে এ আর সি এর মোট ইউনিট কত আছে, এ আর সি এর মোট ইউনিট আছে 27 প্লাস 8 মানে হচ্ছে 35 ইউনিট। তাহলে 35 ইউনিট দক্ষতার আমাকে এ আর সি বার করতে বলেছে, এ ও সি এর মোট মজুরি। তাহলে 35 ইউনিট তাদের দক্ষতা, 35 ইউনিটে তাদের মজুরি হবে 7,600 বাই 19 গুণিত 35, কাটাকাটি করলে কত হয়ে যাবে 19, 19 4 76, 400, এটা হয়ে যাবে 35 4 14, 140, 14,000 টাকা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এই টাইপের অঙ্ক ডাব্লিউবিতে আসার কথা নয়, যদি খুব টাফ প্রশ্ন আসে তাহলে এই টাইপের অঙ্ক আসতে পারে। এই জন্য আমি, যেহেতু এটা শেষ ক্লাস, তাই এই অঙ্কগুলো, টাফ কোয়েশ্চেনগুলো এখানে তোমাদের রেখে দিয়েছি। এটা যথেষ্ট টাফ প্রশ্ন, এটা ডাব্লিউবিসিসে আসতে পারে, ঠিক আছে, কিন্তু ডাব্লিউবি আসার কথা নয়। তবুও যদি এসে যায়, খুবই যদি টাফ প্রশ্ন হয় তাহলে এরকম প্রশ্ন দিতে পারে, নইলে দিবে না। ঠিক আছে, আজকে কিন্তু আমরা 10টার বেশি প্রশ্ন নিয়েছি, যেহেতু আমরা বলেছি আজকে ক্লাসটা শেষ করব, তাই 10টার বেশি প্রশ্ন নিয়েছি। ক্লাসটা এখন চলবে। চলো 11 নম্বর প্রশ্নে কি এসে দেখি। এবার টাইপ 10 দেখবো। টাইপ 10-এ কিরকম হয় দেখো, এ ও বি একটি কাজ 12 দিনে করে ও 18 দিনে শেষ করতে পারে। এ 12 দিনে করতে পারে আর বি 18 দিনে শেষ করতে পারে। এ কাজটি শুরু করে এবং তারা একদিন অন্তর অন্তর কাজ করে। যদি এরকম অন্তর অন্তর বলে, পর্যায়ক্রমে বলে বা বিকল্পভাবে বলে, তাহলে যে নিয়মটা আমি করাচ্ছি এই নিয়মে অঙ্কগুলো করবে। ঠিক আছে, এটা একটা শেষ টাইপের অঙ্ক। আশা করি আর কোনো টাইপ আমাদের নেওয়া নেই, এটাই শেষ টাইপের অঙ্ক এবং সময় কার্যের শেষ ক্লাসের শেষ টাইপ, তাই ভালো করে বুঝে নাও শেষবারের মতো। ওকে, চলো একই রকম যেমন প্রসেসে করেছি সেই প্রসেসেই করব। ঠিক আছে, 12 18 লসাগু আগে করে নেব। 12 এবং 18 লসাগু করলে কি হয়ে যাবে, 6 দিয়ে 8, 6 দিয়ে 12, 6 3 18, লসাগু কত হয়ে যাবে, 3 চোখ 18, 2 36। ওকে, দক্ষতা কত হয়ে যাবে, ক্ষমতা 18 দিয়ে 36, 12 3 36। ঠিক আছে, এর 3 আর বি এর 2। এরপর কি বলেছে, এ কাজটি শুরু করবে এবং একদিন অন্তর অন্তর করবে, মানে একদিন এ করবে আর একদিন বি করবে, তারপরের দিন এ করবে, তারপরের দিন বি করবে। ঠিক আছে, এরকম পরপর তারা করে করে যাবে। তাহলে পুরো কাজটি কতদিনে শেষ হবে এটা বার করতে বলেছে। দেখো, এ কে আমি প্রথম দিন কাজ করাচ্ছি। ঠিক আছে, এ প্রথম দিন যদি কাজ করে কত ইউনিট করবে, 3 ইউনিট করবে। এরপর বি কি করাবো, বি যদি প্রথম দিন কাজ করে কত ইউনিট করবে, 2 ইউনিট করবে। ঠিক আছে, এইরকম কাজ তারা চালিয়ে যাবে। তাহলে এইখানে কত হলো, এখানে 2 দিন কাজ হয়ে গেল, 2 ডেজ, 2 ডেজ কাজ হয়ে গেল। 2 ডেজে কতটা করলো তারা কাজ, 3 2 5 ইউনিট। ঠিক আছে, আমার কত আছে টোটাল, টোটাল 36 আছে। তাহলে 36কে যেতে গেলে আমাকে কিভাবে কতটা গুণ করতে হবে, 36কে 5 দ্বারা ভাগ করলে তোমরা বুঝতে পেরে যাবে। 5 7 35, 1 বাকি থাকলো। তাহলে আমাকে 7 গুণ করতে হবে। এখানে 7 গুণ করব, এখানেও 7 গুণ করব। কি হবে, 7 দুগুণে 14 দিনে কতটা কাজ হয়ে থাকবে, 14 দিনে 35 ইউনিট কাজ আমার হয়ে যাবে। বাকি থাকবে 1 ইউনিট। এই 1 ইউনিটটা কে করবে, বি পর্যন্ত আমার 35 ইউনিট হয়ে গেছে, এই 1 ইউনিটটা কে করবে, এ করবে। তাহলে এ 1 দিনে করে 3 ইউনিট, এ 3 ইউনিট করে, 3 ইউনিট কাজ করে কত দিনে, 1 দিনে। অতএব
এই যে 1 ইউনিট আছে, এই 1 ইউনিট কাজ করবে কত দিনে? 1-এর 3 দিনে। ওকে, ঠিক আছে। তাহলে 35 ইউনিটের কাজ 14 দিন লাগছে, আর এই 1 ইউনিটের কাজ লাগছে 1-এর 3 দিন। তাহলে মোট দিন কত হয়ে যাবে? মোট দিন হয়ে যাবে 14 যুক্ত 1-এর 3, মানে হয়ে গেল 14 পূর্ণ 1-এর 3 দিন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা নেই তোমাদের বুঝতে। চলো 2 নম্বর প্রশ্নটা দেখি। 12 নম্বর প্রশ্ন, লাস্ট টাইপের 2 নম্বর প্রশ্ন। চলো দেখা যাক কি আছে। এ ও বি একটি কাজ 8 দিন ও 16 দিনে সম্পূর্ণ করতে পারে। এ করছে 8 দিনে এবং বি করছে 16 দিনে। বি কাজটি করছে 16 দিনে। এ বি যদি বিকল্প দিনে কাজ করে, বিকল্প মানে একই রকম পর্যায়বৃত্তভাবে পুনরাক্রমে করে, পরপর একদিন ছাড়া একদিন করে, ঠিক আছে, ওই একই বিকল্প দিন। তাহলে কি করব, এটা একই রকম 16, 1, 2 আগে করে নেব, ঠিক আছে। এরপর কি বললাম, পরপর কাজ করাবো। এ কে একদিন কাজ করাবো, তারপরে এ 2 ইউনিট করছে, বি কে একদিন কাজ করাবো, বি 1 ইউনিট কাজ করছে, যোগ করে দেবো দুটোই, ঠিক আছে। 2 দিন হয়ে গেল, এটা 2 দিন, আর এটা 2 দিনের কাজ করছে 3 ইউনিট, ঠিক আছে। কত ইউনিট আছে আমার? 16 ইউনিট আছে। তাহলে 16কে কত দ্বারা ভাগ করব? 16কে ভাগ করব 3 দ্বারা, 3-5 15, তাহলে 1 ইউনিট করতে হবে। তাহলে 5 গুণ করতে হবে, গুণিত 5 করে দিলাম, এখানেও গুণিত 5 করে দিলাম, বাস 5-2 10 ডেজ, 10 ডেজে কত হচ্ছে? 15 ইউনিট। 15 ইউনিট হয়ে গেল, বাকি কত আছে? 1 ইউনিট। এই 1 ইউনিটটা কে করবে? এই 1 ইউনিটটা করবে বি, যেহেতু কাজ শুরু করেছে তাহলে বি করবে। আবার কি বলা আছে? আবার এখানে বলা আছে বি একদিনে 1 ইউনিট করে, অর্থাৎ 1 ইউনিট পড়ে আছে, এই 1 ইউনিট করতে বি এর কতদিন লাগবে? বি এর 1 দিন সময় লাগবে। এই 1 ইউনিট করতে বি এর 1 দিন সময় লাগবে। আগে সময় লেগেছিল 10 দিন, আর বি এর এখানে 1 দিন লাগছে, তাহলে মোট দিন কত হয়েছে? মোট দিন হয়ে যাবে 11 দিন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আজকের শেষ প্রশ্ন টাইম অ্যান্ড ওয়ার্কের, এটাই শেষ প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। এই অঙ্কটা করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যে 4টে ক্লাস অঙ্কের করলে তোমরা কতটুকু কি বুঝতে পারলে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাও, নইলে নতুন চ্যাপ্টার শুরু করা মুশকিল হয়ে যাবে। কারণ এই সব অঙ্কগুলো আমার খেটে সাজিয়ে তোমাদের গুছিয়ে দেওয়া অনেক কষ্টকর ব্যাপার। তোমরা যদি রিপ্লাই না দাও, কমেন্ট না করো, তাহলে আমি বুঝতে পারবো না তোমাদের সমস্যা কোথায় হচ্ছে। আমি শুধুমাত্র তোমাদের স্বার্থে, তোমরা যাতে সাফল্য অর্জন করতে পারো, যারা বেকার দুস্থ মেধাবী আছো, যারা পড়াশোনা করতে যাও, যারা চাকরি পেতে চাও, তোমাদের স্বার্থে একমাত্র আমি ক্লাস করিয়ে যাচ্ছি। কিন্তু তোমরা যদি শুধুমাত্র একটা লাইক কমেন্ট শেয়ার যদি না করো, তাহলে আমার পরিশ্রমের কোনো মূল্যই থাকবে না। তোমরা যদি না আমাকে কমেন্ট করো, আমি কি করে বুঝতে পারবো তোমাদের সমস্যা কোথায় হচ্ছে, বা তোমরা আমার ক্লাসটি চাইছো বা কি চাইছো না? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, নইলে আমি কোনো মতেই ক্লাসটা চালিয়ে যেতে পারছি না। ক্লাসের শেষে তোমাদের পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এতগুলো হোমওয়ার্ক তোমরা একটারও অ্যান্সার দিচ্ছ না, আমি অ্যান্সার শিট পাঠিয়ে দিচ্ছি, সেটারও কোনো রিপ্লাই আসছে না, লাইকও আসছে না, বুঝবো কি করে? অবশ্যই তোমরা আমাকে রিপ্লাই দাও, রিপ্লাই না দিলে কি করে ক্লাস চালিয়ে যাওয়া সম্ভব? এক তরফ থেকে তো ক্লাস কখনো সম্ভব নয়। একজন শিক্ষক মশাই কখনো এক তরফ থেকে পড়াতে পারেন যতক্ষণ না স্টুডেন্টরা তার রিপ্লাই দেয়। ওকে, তাহলে আশা করব আজকে তোমরা অবশ্যই এই ভিডিওতে প্রচুর 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 কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুর সাথে। তো চলো আগে অঙ্কটা করে নিই, তারপর আমরা বাকি কথাগুলো বলছি। ঠিক আছে, শেষ অঙ্ক কি আছে দেখো। এ বি সি একটি কাজ 30 দিন, 40 দিন, 50 দিনে করতে পারে। এ 30 দিনে করছে, বি করছে 40 দিনে, এবং সি করছে 50 দিনে, ঠিক আছে। এরপর কি বলছে, এ কাজটি শুরু করে এবং একই রকম সেই বিকল্পভাবে কাজ করছে, মানে পরপর কাজটা করে যাচ্ছে। তাহলে এখানে আমরা ফটাফট আগে লসাগু বার করে নেব। 30, 40, 50-এর লসাগু যদি বার করে নিই, এটা টোটাল ওয়ার্কটা এখানে পেয়ে যাবো, ঠিক আছে। 10 3-এ 30, 10 4-এ 40, 10 5-এ 50, 4 5-এ 20, 3-এ 60, 60 10-এ 600 হয়ে গেল টোটাল ওয়ার্ক। এটা হয়ে যাবে 50 12-এ 600, 40 15-এ 600, 30 20-এ 600, ঠিক আছে। তাহলে এখান থেকে এ বি সির দক্ষতা আমরা পেয়ে গেলাম। এ তাহলে একদিনে কতটা কাজ করছে? এ একদিনে করছে 20 ইউনিট, বি একদিনে করছে 15 ইউনিট, এবং সি একদিনে করছে 12 ইউনিট। তাহলে এ বি সি পরপর যদি কাজ করে যায়,
তাহলে 3 দিন প্রথমে কাজটা দেখবো, 3 দিনের কাজটা কত করলো। 3 দিনে করলো 5 2 7, 47 ইউনিট। এটা হচ্ছে 3 দিন পরে কাজের সংখ্যা। 47 ইউনিট করছে এটা, 47 ইউনিট এরা কাজ করছে 3 জনে মিলে। এরপর তাহলে 600 দিনে কত দ্বারা আমরা গুণ করলে 600 পর্যন্ত পৌঁছাতে পারবো, সেটা এখানে কি করব, 47 দ্বারা ভাগ করে দেখব। 47 একে 47, 7 3 10, 1 হাতে 5, 1 6, 130, 47 2 7 2 14, 94। এটা হয়ে গেল 6 9 4 3 36। তাহলে 12 দ্বারা গুণ করলে কাছাকাছি পৌঁছাবো। 12 দ্বারা গুণ করি, চলো 12 দ্বারা গুণ করলে হয় 12 3 36 দিন। আর এটা হয়ে যাচ্ছে 7 2 14, 4 হাত থাকলো 1। আচ্ছা 47 12 আমরা এখানে পেয়েছি কত, 47 12 এখানে পেয়ে গেছি। 36 বাদে, 36 বাদ দিলে কত হয়ে যাবে, 564। 564, 564, ঠিক আছে। তাহলে 36 দিন বাদে 564 হলো। এরপর এ করবে 20 দিন করবে, তাহলে এ একদিন করলো, একদিনে কত করলো, 20 ইউনিট। তারপর বি একদিন করবে 15 ইউনিট। তারপর বি একদিন করলো কত, 15 ইউনিট। কত কাজ হলো দেখো তো, হলো 5 4 9, 6 7 8 9, 599 ইউনিট। আর এটা দিনটা কত হয়ে গেল, 38 দিন। তাহলে 38 দিনে 599 ইউনিট হয়ে গেল। আর 1 ইউনিট পড়ে আছে। এই 1 ইউনিট কাজটা কে করবে, এই 1 ইউনিট কাজটা করবে সি। সি 12 ইউনিট করে, সি 12 ইউনিট করে একদিনে, তাহলে 1 ইউনিট করবে 1/12 দিনে, ঠিক আছে। তাহলে মোট দিন কত হয়ে গেল, মোট দিন হয়ে গেল 38 দিন আর 1/12 দিন, মানে হয়ে গেল 38 পূর্ণ 1/12 দিন। ওকে, টাইম অ্যান্ড ওয়ার্ক ফিনিশড। এরপর আমরা হোমওয়ার্ক কতগুলো তোমাদের দিয়ে দিয়েছি। হোমওয়ার্কে এখানে অপশানগুলো দিইনি, অপশান তোমরা পিডিএফে পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই তোমরা দেখে করে নিতে পারো। মোট অঙ্ক দিয়েছি আমরা মোটামুটি 15টা মতন মনে হয় দেওয়া আছে, দেখো, ঠিক আছে। এই অঙ্কগুলো, যে অঙ্কগুলো আজকে করালাম এরকম টাইপ ছাড়াও আরও কিছু অঙ্ক টাইপের দেওয়া আছে, ঠিক আছে। সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কত উত্তর হলো। মোট 15টা অঙ্ক দিয়ে দিয়েছি, 15টা অঙ্ক। এর আগে যতগুলো হোমওয়ার্ক দিয়েছি হোমওয়ার্কে তোমরা উত্তর দাওনি, আশা করবো আজকে তোমরা হোমওয়ার্কের উত্তর দেবে। তোমরা জানো আমাদের গাইড উইথ একে ইউটিউব চ্যানেলে গণিতের ক্লাস করাচ্ছি। তোমরা যারা ডব্লিউপি এবং কেপি পরীক্ষা দিচ্ছ, তোমাদের মঙ্গল এবং শনিবার সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও চলে আসছে। তোমরা সিলেবাস নিয়ে অনেকে চিন্তিত আছো, কিন্তু আমরা একটা কথা বারবার বলে আসছি, সিলেবাস শেষ করার প্রতি আমরা দায়বদ্ধ আছি। কিন্তু তোমাদের যেটা কাজ, তোমাদের কাজ হচ্ছে প্রতিটা ভিডিওতে বারবার লাইক মারো, কমেন্ট করো, বারবার ধরে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে যারা যারা ডব্লিউপি কেপি প্রস্তুতি নিচ্ছে। এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল বটনটি টিপে রাখো, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমরা ওই ভিডিওটি সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পেয়ে যাও, ঠিক আছে। বেল বটন যদি না টিপে রাখো তাহলে তোমাদের নোটিফিকেশান আসবে না। ওকে, আশা করব তোমরা নেক্সট ক্লাসের জন্য অবশ্যই প্রস্তুত হয়ে থাকবে। আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের শেষ ক্লাস ছিল। এর নেক্সট ক্লাস হচ্ছে আমাদের নল এবং চৌবাচ্চা, পাইপ অ্যান্ড সিস্টেম। নেক্সট ক্লাস আমরা নিয়ে আসছি, অবশ্যই নিয়ে আসবো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে। তোমরা কমেন্ট কেমন করছো, লাইক কেমন করছো, বন্ধুদের সাথে শেয়ার কেমন করছো, সেটা দেখবো, তারপরে সেরকম ক্লাসটা নিয়ে আসবো। ওকে, ভালোভাবে থাকো, ভালোভাবে প্রস্তুতি নাও, শরীরের খেয়াল রেখো। আমরা একটা ওয়ারে নেমেছি, এই ওয়ারে তোমাদের কোমর বেঁধে নামতে হবে এবং এগিয়ে চলতে হবে, তার সাথে তোমাদের শরীরটাও ঠিক রাখতে হবে। তাই শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখো। গায়ের জোরে কোনো কাজ করতে যাবে না, শরীরকে কষ্ট দিয়ে, অতিরিক্ত কষ্ট দিয়ে কোনো কাজ করতে যাবে না। আস্তে 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 চলো, একটা সময় আসবে যখন তোমার শরীর যখন লোড নিতে শিখে যাবে, তখন তুমি শরীরে চাপ দাও, কোনো অসুবিধা হবে না। প্রথমে কেউ একবারে চাপ দিয়ে দেবে না, নইলে তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে, ঠিক আছে। একবারে শরীরে লোড দেবে না, আস্তে 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 লোড দেবে। আমি তোমাদের বলেছিলাম 2-2-2-1 ফর্মুলায় চলতে, ঠিক আছে। 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা, ইংরেজি 1 ঘন্টা, এই ফর্মুলা চলতে বলেছিলাম। আস্তে আস্তে চলো, পরবর্তীকালে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোনটা তোমাদের সময়ের প্রয়োজন, কোনটা তোমাদের সময়ের প্রয়োজন নয়, ঠিক আছে। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, যদিও ক্লাসটা আমার শেষ করার ছিল তাই ভিডিওটা একটু বড় করতে হয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা পাশে থাকবে। ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। চলো নেক্সট ক্লাসের জন্য বাই, থ্যাংক ইউ।